ছোলার ডালের আমিষ কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। দিয়ে দেব একটা পেঁয়াজ, 8-9 কোয়া রসুন, একটা টমেটো। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সামান্য পরিমাণে জল। ডাল আমি বেটে নিয়েছি। পুর তৈরি করব সরষের তেলে। কচুরিগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এইভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন। এতটা আমার লাগবে না। এখান থেকে আমি আমার পরিমাণ মতো ডাল বাটা অ্যাড করব। আর লাগছে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে দেব। আর লাগছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, সামান্য পরিমাণে জয়িত্রী, জায়ফল, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সবশেষে অ্যাড করব হিং। যেহেতু কচুরি, একটু হিঙের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। বেশ ভালো করে মিক্সড করে দেব। কড়াই থেকে পুরটা ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কচুরির জন্য পুর রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। আর লাগছে ময়দা। এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব ময়ামের জন্য রিফাইন্ড অয়েল। আমি আর লবণের ব্যবহার করলাম না, যেহেতু পুরে লবণ রয়েছে। রিফাইন্ড অয়েল ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। বেশ ভালো করে মিক্সড করে দিয়েছি। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10-15 মিনিট, হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ঢেকে রাখবো। আবারও তেল হাতে নিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। এখানে আমি 25 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এইভাবে গোল আকারে শেপ দিয়ে নেব। পুরো আমি ঠান্ডা করে নিয়েছি। বাটির আকারে শেপ দিয়ে নিয়েছি। সেন্টারে দিয়ে দিলাম পুর। এইভাবে মুখটাকে বেশ ভালো করে সিল করে দিতে হবে। হালকা হাতে এইভাবে একটু আলতো হাতে বেলে নেব।
আরেকটা আমি করে দেখালাম। যে সাইডটায় পুর ভরবেন বেলার সময় সেটা অবশ্যই নিচের দিকে দেবেন। হাই ফ্লেমে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। প্রথমে তেলের তাপমাত্রা ঠিকঠাক থাকে না। কচুরি আমি ভেজে নিয়েছি। ঠিক ভেতরটা কেমন হয়েছে একটা একটু আমি ভেঙে দেখালাম, এখনো গরম রয়েছে। ছোলার ডালের আমিষ কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।